আজ আমার মামামের বয়স 1 মাস পূর্ণ হলো, তাই বাড়িতে আজ ষষ্ঠী পুজো করা হবে। যেহেতু আমার মামামের 1 মাস হয়ে গেছে, তাই আজ প্রথম ওকে স্নান করানো হবে। এইদিকে মা আগে থেকে জল রোদ্রে দিয়ে রেখেছিল, রোদে দেওয়া গরম জল দিয়েই কিন্তু আমার মা মামামকে স্নান করিয়ে দিচ্ছে। ভিডিওতে আমি আমার মামামের ফেস দেখাই না, ওই জন্যই তোমরা অনেকে অনেক খারাপ কমেন্ট করেছো। আমার শ্বশুর বাড়ি থেকে যেহেতু বারণ ছিল যে মামামের 1 মাসের ষষ্ঠী পুজো না হওয়া পর্যন্ত যেন আমি সোশ্যাল মিডিয়াতে ফেস না দেখাই। আজ যেহেতু আমার মামামের ষষ্ঠী পুজো হচ্ছে, তাই আজ তোমাদেরকে মামামের ফেস দেখিয়ে দিলাম। অনেকে 21 দিনেও বাচ্চাদের ষষ্ঠী পুজো করে, কিন্তু আমরা 1 মাসেই করেছি। তো আমি এখানে স্নান করে রেডি হয়ে নিয়েছি, আর মামামকেও রেডি করে নিয়েছি। ঠাকুর মশাই কিন্তু অনেক আগেই চলে এসেছে, কিন্তু আমরা যেহেতু এত তাড়াতাড়ি সবকিছু রেডি করতে পারিনি, তাই পুজোয় বসতে অনেকটাই লেট হয়ে গেছিল। এখানে দেখো আমার মামাম কত শান্তভাবে শুয়ে আছে। তো তোমাদের মধ্যে কাদের কতদিনে ষষ্ঠী পুজো করে কমেন্ট করে জানিও। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো আমার সেলাই নাকি পেস্টিং। আমার কিন্তু পেস্টিং। আর তোমরা অনেকে এটাও জিজ্ঞাসা করেছো যে আমার মেয়ের বয়স আজ কতদিন হচ্ছে। যেহেতু আজ আমার মেয়ের ষষ্ঠী পুজো হচ্ছে, তো তোমরা তো বুঝেই গেছো আজ আমার মেয়ের বয়স 30 দিন হচ্ছে। পুজো কমপ্লিট হওয়ার পর এখানে আমার বর প্রসাদ খাচ্ছে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বর আর শাশুড়ি মা বাড়ির দিকে চলে যাচ্ছে। বাড়িতে যাওয়ার আগে বাবা তার মেয়েকে এখানে আদর করছে। আমার একটা কাকিমা আমার মেয়ের জন্য ঝিনুক, বাটি, গ্লাস নিয়ে এসছে, যেহেতু আজ ওর ষষ্ঠী পুজো। এর আগেও কিন্তু 3টে জামা, টাওয়াল অনেক কিছুই দিয়ে গেছে। এখন তো মাম্মাম ঝিনুকে করে খেতে পারবে না, একটু বড় হলে তারপর মাম্মামকে ঝিনুকে করে খাও। মাম্মাম কিন্তু আজ অনেক গিফট পেয়েছে। যারা যারা পুজোতে